করলাম রিটেন ক্লাস। তো সবাইকে নতুন জার্নিতে স্বাগতম। তো আপনারা আমি ক্লাসটা শুরু করব 30 সেকেন্ডের মধ্যেই। আপনাদের 30 সেকেন্ডের মধ্যে একটু ক্লাসটা শেয়ার করে দিন এবং পরিচিতদের মেনশন করে দিন যারা এপ্রিলে দিয়েছে। এটা এমন একটা টপিক, যদিও আজকে রিটেন বেসড ক্লাস নিব, কিন্তু প্রিলির জন্য এটা লাগবে। সুতরাং প্রিলি রিটেন দুই ধরনের প্রার্থীদেরই আজকের ক্লাসটা ইফেক্টিভ হবে। সুতরাং আপনারা পরিচিতদের মেনশন করুন এবং ক্লাসটি বেশি বেশি শেয়ার করুন। পরিচিত গ্রুপে শেয়ার করতে পারেন, টাইমলাইনে শেয়ার করতে পারেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের পরিচিতদের মেনশন করুন। যত বেশি শেয়ার অ্যান্ড মেনশন হবে এই গ্রুপে তত বেশি ফ্রি ক্লাস হবে, ঠিক আছে? কিন্তু আমার গ্রুপে অন্তত পক্ষে পার উইক একটা রিটেন ক্লাস, একটা প্রিলি ক্লাস পাবেন। বেশিও হতে পারে, ডিপেন্ডস অন মাই ফ্রি টাইম, বাট এইটুকু ইনশাল্লাহ হবে যদি আমি সুস্থ থাকি। তাহলে আপনারা শেয়ার অ্যান্ড মেনশন বাড়িয়ে দিন, আমি ক্লাস শুরু করব। সম্ভাব্যতা। তো এটার প্রথমে আপনাদের রিটেন কেন্দ্রিক যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে বিসিএস এর 35তম থেকে, মানে 35তম বিসিএস রিটেন থেকে কিন্তু সম্ভাব্যতার কোশ্চেন সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এরপরে আপনাদের নিয়মিত কোশ্চেন আসতেছে এখান থেকে সব বিসিএসে কিন্তু কোশ্চেন আসে নাই এই পর্যন্ত। যা আসছে আপনাদের একটু ডাটাগুলো আমি দিব। 5টা বিসিএস হয়েছে, একমাত্র 37 বিসিএসে এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। তাহলে চলেন আমরা একটু দেখি যে এখানকার কোশ্চেনগুলো যদি দেখি, তাহলে 37 বিসিএসে কোনো কোশ্চেন আসে নাই, কিন্তু বাকি সবগুলো বিসিএসে এখান থেকে কোশ্চেন আসছে। 35, 36, 38 and 40। তাহলে এই 5টা বিসিএস এর মাঝখান থেকে শুধু 37 বিসিএসে কোনো কোশ্চেন আসে নাই। তবে সবগুলো কোশ্চেন হচ্ছে 5 মার্কের। একটা কোশ্চেন আসে, একটা কোশ্চেন দিয়ে 5 মার্কের আসে। কখনো কখনো কোশ্চেনটা ক খ ইনক্লুড থাকে, কখনো কখনো সলিড কোশ্চেন থাকে, একটু কঠিনও থাকে, একটু সহজও থাকে। যেমন এটাতে কঠিন আসছে কোশ্চেনটা, এটা খুব সহজ ছিল লাস্ট ইয়ার। তো আপনাদের 41তম রিটেন যারা ক্যান্ডিডেট তারাও সম্ভাব্যতা থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন, আর 4300 এক্সপেক্ট করতে পারেন। অর্থাৎ এখান থেকে বলা যায় এক সেট ফুল কোশ্চেন আসে। আপনাদের পড়ার বেসমেন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বই সায়েন্সের, স্ট্যাটেও আছে, তবে স্ট্যাট দরকার নেই, ইন্টারমিডিয়েট সায়েন্সের বইটা ফোকাস। আর একটা হচ্ছে 9-10-এর বইটা। 9-10-এর বইয়ে যে সম্ভবত অধ্যায়টুকু আছে, এই নলেজটুকু মূলত প্রিলি বেসড। প্রিলির জন্য ইটস নেসেসারি বাট নট ফর রিটেন। সুতরাং আপনারা এইটাকে ফোকাস করবেন। এখন এখানে প্রচুর পরিমাণ অঙ্ক আছে, সেখান থেকে আপনাদের টাইপ ভিত্তিক গ্রুপে গ্রুপে ভাগ করে পড়তে হবে। তো আপনাদের মাঝে যারা 41 ক্যান্ডিডেট আছেন তারা এই ক্লাস করতেছেন, তো সবাইকে বলি আজকে রিটেন উপস্থিতি 160 আছে এই মুহূর্তে। যদি এটা 300 ক্রস করে তাহলে কালকেই আপনারা পাবেন 41তম রিটেনের দুর্দান্ত একটা সাজেশন। যে সাজেশনটাকে ফোকাস করে আপনারা 43-এর প্রার্থীরা যদি আগেই শেষ করে ফেলতে পারেন, তাহলে মনে রাখবেন আপনাদের প্রিপারেশনের 50% ডান। যদিও 41-এর সাজেশন আর 43-এর সাজেশন সেম হবে না, কিন্তু এই সাজেশনটা যদি শেষ করে ফেলতে পারেন তাহলে আপনাদের 50% প্রিপারেশন আগে থেকেই ডান। অতএব এটা আমি কমপ্লিট সাজেশন দিব কি দিব না আমার গ্রুপে ডিপেন্ড করবে। আজকের মেম্বার 300 হলে একদম পূর্ণাঙ্গ সাজেশন দিব, না হলে পার্ট ওয়াইজ দিব। তো চলেন আপনারা কমেন্ট এবং মেনশন করুন, আমি এবার ক্লাস শুরু করি। রিটেন হোক বা প্রিলি হোক, আপনাকে এই কথাটা জানতে হবে, সম্ভাব্যতা সমান অনুকূল ঘটনা বাই হচ্ছে মোট ঘটনা। আপনাদের প্রিলিতে বেশ কিছু শর্টকাটে কাজ হলেও রিটেনে কিন্তু আপনাকে সেটা লিখে করতে হবে। যেমন সংখ্যাবাচক কিছু প্রবাবিলিটি আছে, প্রিলিতে দেখে আপনাদের অন্যভাবে পড়ানো হয়, তো রিটেনে কিন্তু সেভাবে হবে না। রিটেনের মতো লিখতে হবে, রিটেনের মতো লিখতে হবে। তো আপনাদের আরো একটা অফার দেই, সেটা হচ্ছে
আজকে আপনাদের যে ক্লাসটুকু করাবো, ঠিক আছে, সম্ভাব্যতার আজকে যদি আপনাদের 300 ক্লাস করায়, তাহলে যে অঙ্কগুলো করাবো সেগুলো রিটেন ফরম্যাটে কিভাবে লিখবেন আমি গ্রুপে আমার বই থেকে আপনাদের ইমেজ দেবো। যারা বই আছে তাদের তো ভালো, যাদের নাই তারাও যেন অঙ্কগুলো লিখিত ফরম্যাটটা জানেন। সো করেন। এই সূত্র হচ্ছে আমাদের সম্ভাব্যতার মেন সূত্র, অনুকূল ঘটনা বা মোট ঘটনা। তাহলে অনুকূল ঘটনা কি? ধরেন আপনারা প্রিলি দিয়েছেন 43তম প্রিলি, তাহলে 43 প্রিলি যে দিয়েছেন আপনাদের কি হতে পারে? দুইটা রেজাল্ট হতে পারে। আপনি হয়তোবা পাস করবেন, নতুবা কি ফেল করবেন। পাস কিংবা ফেল যে কোনো একটা করবেন। তাহলে মোট ঘটনা হচ্ছে দুইটা, এটা হচ্ছে মোট ঘটনা 2, মোট ঘটনা। আর অনুকূল ঘটনা হচ্ছে আপনার পাশের সম্ভাবনা কত। যদি আপনাকে বলা হয় যে 43তম প্রিলিতে আপনার পাশের সম্ভাবনা কত, তাহলে অ্যান্সারটা হবে 1/2। অর্থাৎ টোটাল ঘটনা হচ্ছে দুইটা, পাস অ্যান্ড ফেল। আর পাস অনুকূলে আপনার ঘটনা হচ্ছে একটা। এখন এটা অন্য কনসেপ্ট প্রিলিতে যাই ঢুকান না কেন, রিটার্ন আপনাকে এটাই ঢুকাতে হবে মাথায়। এর পাশাপাশি আপনাদের বেশ কিছু সূত্র লাগবে। তো আমি এখন আপনাদের কতগুলো সূত্র লেখাবো। যেমন সম্ভাব্যতার মূল সূত্রটা হচ্ছে এটা, সংযোগ সূত্র। এটাকে বলা হয় সংযোগ সূত্র। probability of A plus probability of B minus probability of A intersection B। প্রিলিতে আপনি এই সূত্রের বাইরেও অঙ্ক করতে পারতেন। এটা ছাড়াও টেকনিক ছিল, ট্রিক ছিল, আমিও পড়াইছি। আপনাদের প্রিলি কেন্দ্রিক সম্ভাব্যতা নিলে আমি আবার পড়াবো, কিন্তু রিটেন আপনাকে এই সূত্রটা জানতে হবে। এটা হচ্ছে সংযোগ সূত্র। কিসের বেলায়? অবর্জনশীল ঘটনার বেলায়। তাহলে এটা হচ্ছে অবর্জনশীল ঘটনার বেলায় এটা হচ্ছে সূত্র। তাহলে ডেফিনেটলি আপনার মাথায় কোয়েশ্চেন চলে আসে, স্যার বর্জনশীল কি আর অবর্জনশীল কি? আপনাদের যদি সেটের প্রেক্ষাপটে বলি, ধরেন এরকম ভাবে যদি সেট থাকে আর যদি এরকম ভাবে সেট থাকে, এটা হচ্ছে বর্জনশীল আর এটা হচ্ছে অবর্জনশীল। অর্থাৎ দুইটা ঘটনার মাঝে যদি কোনো কমন না থাকে, তখন সেটা হচ্ছে অবর্জনশীল। আর যদি দুইটা ঘটনার মধ্যে যদি কমন থাকে কোনো কিছু, তাহলে সেটা হচ্ছে বর্জনশীল। ধরেন আপনাকে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা নিল, বললো 1 থেকে 10 পর্যন্ত আপনি কতগুলো সংখ্যা নেবেন। তাহলে আপনাকে বললো যে মৌলিক নাও আর হচ্ছে তুমি হচ্ছে বিজোড় নাও। আপনাকে দুইটা কাজ করতে বললো, যে মৌলিক নিতে আর হচ্ছে বিজোড় নিতে। এখন আপনি যখন মৌলিক নেবেন 1 থেকে 10, মৌলিক কয়টা? 2, 3, 5, 7, এই 4টা হচ্ছে মৌলিক। 1 থেকে 10 বিজোড় কয়টা? 1, 3, 5, 7, 9। তার মানে আপনি বিজোড় সংখ্যা নিতে পারতেছেন 5টা, মৌলিক নিতে পারতেছেন কয়টা? 3টা। তাহলে দেখেন তো আপনার এই 3, এই 5, এই 7 এগুলো কি পড়ছে? কমন পড়ছে। তাহলে আপনাকে যদি বলা হয় দুইটা ঘটনা, যে কোনো দুইটা ঘটনা বলতে পারে, তাস, মুদ্রা, ছক্কা, যেভাবে বলুক না কেন, যদি ঘটনাগুলোর মাঝে কোনো কমন এলিমেন্টস থাকে তখনই সেটা অবর্জনশীল ঘটনা হবে। আর যদি এমন ভাবে হয় যে তাদের মাঝে কোনো কমন এলিমেন্টস নাই, ঠিক আছে, তখনই সেটা হবে বর্জনশীল। যেমন এই রেঞ্জটা যদি আপনাকে 1 থেকে 10 না দিয়ে বলে যে 5 থেকে 10 পর্যন্তই দিলাম, যে সংখ্যাগুলোর মাঝে আপনি একটা কাজ করবেন, আপনি মৌলিক নেবেন আর হচ্ছে আপনাকে জোড় নিতে বললো। তাহলে 5 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কয়টা? 6, 8, 10। 5 থেকে 10 পর্যন্ত মৌলিক কয়টা? 5 এবং 7। দেখেন তো এই মৌলিক আর জোড় এদের মাঝে কি কোনো মিউচুয়াল উপাদান আছে? না। এটাকে যদি আপনি মৌলিকের ঘর ধরেন, তাহলে মৌলিকের ভিতরে পড়ে থাকবে কত? 5 আর 7। আর এটাকে যদি জোরের ঘর বলেন, তাহলে জোরের ভিতরে পড়ে থাকবে 6, 8, 10। তাদের মাঝে কোনো মিউচুয়াল এলিমেন্ট নাই, অতএব এটা হচ্ছে বর্জনশীল। আর এখানে কিন্তু মিউচুয়াল এলিমেন্ট আছে। ধরেন এটা আপনি মৌলিক ধরলেন আর এটা হচ্ছে আপনি বিজোড় ধরলেন, বিজোড়। তাহলে মৌলিকের ভিতরে থাকবে কত? 2, 3, 5, 7, এই যে মৌলিকের ঘরে। আর বিজোড়ের ঘরে থাকবে 1, 3, 5, 7, 9। এটা হচ্ছে বিজোড়ের ঘর, এই হচ্ছে মৌলিকের ঘর। এই যে মিউচুয়াল কমনটা আসলো, এই কমন থাকলেই হচ্ছে আপনার অবর্জনশীল ঘটনা।
তাহলে আপনার এই অবর্জনশীল ঘটনার বেলায় হচ্ছে সম্ভাব্যতার সংযোগ সূত্র এটা। তাহলে বলেন তো বর্জনশীল ঘটনার বেলায় সম্ভাব্যতার সংযোগ সূত্র কি? যখন আপনার বর্জনশীল ঘটনা হবে তখন যেহেতু কোনো কমন নাই, তাই এই অংশটুকুর মান আসে 0। এই অংশটুকুর মান আসে 0। তো আমি এখন এটা মুছবো। মুছার আগে আপনারা একটু বলেন তো, আপনাদের যে এতদিনকার মাথার ভিতরে একটা বিশাল টেনশন যে বর্জনশীল কি অবর্জনশীল কি, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। ক্লাস কিন্তু শেয়ার করুন, ঠিক আছে? ক্লাস কিন্তু শেয়ার করুন। 232 হয়েছে, 300 হয় নাই। 300 হলেই কিন্তু হবে। আমিনুল আহমেদ বলছেন স্যারের দাড়িগুলো জোশ। হ্যাঁ, থ্যাংক ইউ। শুধু আমার দাড়িগুলো জোশ না, পৃথিবীতে যত মুসলিম আছে সবার দাড়িতেই জোশ লাগে। আমি কিন্তু এটা বাই হিন্দু বা অন্যদের বলতেছেন, জাস্ট আমি বলতেছি। আমার বইটা করতেছেন, ধন্যবাদ। মরিয়ম আক্তার, বোর্ড অর্ধেক দেখা যাচ্ছে, ইটস নট রাইট। আপনার জন্য হয়তো অর্ধেক দেখা যাচ্ছে। আপনারা একটু কমেন্ট করেন বর্জনশীল অবর্জনশীল ক্লিয়ার কিনা। এখন আমি মুছবো, মুছে আরো সূত্র আপনাদের শেখাবো। আপনাদের আজকের ক্লাসটা মূলত বেসিকের উপরে হবে, বেসিক ফর্মুলা, ঠিক আছে? আর আগামী নেক্সট প্রবাবিলিটির ক্লাস থেকে আমি মূল অঙ্কে যাব। আজকের গুলো কিন্তু লাগবে, আজকে ছাড়া নেক্সট অন্ধ। শেয়ার করুন বেশি বেশি, 300 চাই। আর যারা 41 দেখতেছেন, দামাকাদার সাজেশন কিন্তু লোডিং 300 হলে, আর 300 হলে সকল অঙ্ক যা যা আমি করাবো সবগুলো রিটেন ফরম্যাট আমি ক্লাসের শেষেই আপলোড দিয়ে দেব গ্রুপে, যাতে আপনারা করতে পারেন। তাহলে আপনারা বুঝছেন কিনা একটু বলুন তো। তাহলে নেক্সট যাই। তাহলে অবর্জনশীলের জন্য যদি এই সূত্র হয়, তাহলে আমাদের বর্জনশীলের সূত্র কি? তাহলে বর্জনশীলের সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, এটা 0, এটা 0। তাহলে এইটুকু হচ্ছে বর্জনশীলের সূত্র, ঠিক আছে? তাহলে আশা করি এইটুকু বুঝছেন। এখন আরো একটা টার্ম এখানে আছে, স্বাধীন আর অধীন। আচ্ছা, আমি স্বাধীনের বেলায় একটু সূত্র লিখি। যদি এ ও বি স্বাধীন হলে আমাদের একটা ফর্মুলা আছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। আমি আগে সূত্রটা লিখি, পরে আপনাদের স্বাধীন আর অধীনটাও বোঝাচ্ছি। তাহলে এ এবং বি যদি স্বাধীন হয়, এই স্বাধীনের বেলায় যদি ইন্টারসেকশনের ভ্যালুটা এটা আসে, তাহলে স্বাধীনের বেলায় এই সূত্রটা কি হয়ে যাবে? পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ থাকবে, পি অফ বি থাকবে, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর রিপ্লেসমেন্টে হবে এই মানটা। পি অফ এ ইন্টারসেকশন বি এর রিপ্লেসমেন্টে হবে এই মানটা। তাহলে আমরা এখন তিনটা সেগমেন্টে তিনটা সূত্র শিখলাম। অবর্জনশীল, ও আচ্ছা ল দেই নেই। অবর্জনশীল অর্থাৎ কমন ঘটনার বেলায় এটা হচ্ছে সূত্র, মেইন ফর্মুলা। এটাকে বলা হয় মাদার ফর্মুলা, কারণ বাকি সূত্রগুলো এটা থেকে উৎপত্তি হয়েছে। বর্জনশীল যদি হয় তার মানে আনকমন, কোনো ম্যাচিং থাকে না, তাই এটা 0, ইন্টারসেকশনের ভ্যালু 0, তাই সূত্রটা হবে এটা। স্বাধীনের বেলায় এই ইন্টারসেকশনের ভ্যালুটা আসে এটা, ফর্মুলাটা এটা হবে। এখন স্বাধীন অধীন কি ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন, যেমন সকল অবিবাহিত পুরুষ কি স্বাধীন, আর সকল বিবাহিত পুরুষ কি অধীন, কারণ বউর কথাই চলতে হয় নাকি? আমরা কিন্তু মনে কিছু নিয়েন না। এখন কথা হচ্ছে আপনাদের তাসের বেলায় ধরেন, অনেকে হয়তো তাস চেনেন না, ধরেন এক প্যাকেট তাসে 52টা তাস আছে, 52 কার্ড থাকে একটা প্যাকেটে। আপনি সেখান থেকে একটা তাস টানলেন, আপনার সেটা যে কোনো কিছু হতে পারে। আপনাকে যদি বলে লাল হওয়ার সম্ভাবনা কত, হতে পারে লাল 26টা থাকে, 26/52। এখন আপনি যদি এই তাসটা আবার প্যাকেটে না রাখেন, ধরেন এটা আপনি পকেটে ঢুকাইলেন, তাহলে আপনার হাতে তাস কয়টা আছে? 51টা। এবার আপনি দ্বিতীয় যে তাসটা টানবেন, এটা কিন্তু প্রথম ঘটনার সাথে রিলেটেড, অর্থাৎ প্রথম যে তাসটা টানলেন এটা স্বাধীন, আপনার যা খুশি তা হতে পারে, কিন্তু দ্বিতীয় তাসটা কিন্তু অধীন হয়ে গেল, আগেরটার সাথে রিলেটেড। পরেরটা যদি বলে লাল হওয়ার সম্ভাবনা, তখন আগেরটা কি ছিল, লাল নাকি কালো, তার সাথে রিলেট করে পরের ঘটনাটা আসে। তো যখন কোনো ক্ষেত্রে দুইটা ঘটনা
একটা আরেকটার উপর ডিপেন্ড করে তখন সেটাকে অধীন ঘটনা বলে। আর যদি ফ্রিডম থাকে, ধরেন আপনি একটা ছক্কা মারলেন আর একটা কয়েন মারলেন, অর্থাৎ এক পাশে একটা ছক্কা মারলেন আর এক পাশে একটা কয়েন টস করলেন। এখন কয়েনে হেড উঠবে না টেল উঠবে, ছক্কায় এক উঠবে নাকি দুই উঠবে নাকি ছক্কা উঠবে, একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড না, অতএব এরা স্বাধীন ঘটনা। কিন্তু যদি রিলেট হয়ে যায় তখন হচ্ছে অধীন। যেমন তাস, দ্বিতীয় তাসটা প্রথম তাসের সাথে ডিপেন্ড করে, যদি তাসটা না রাখেন তাহলে এই হচ্ছে স্বাধীন অধীন। তো আপনাদের এই স্বাধীন অধীন ঘটনাটা তেমন বেশি না জানলেও অঙ্ক করতে পারবেন, কিন্তু এই জিনিসটা জানা লাগবে, বর্জনশীল আর অবর্জনশীল, এটা আপনাদের ইউজটা বেশি হবে রিটেনে। কিন্তু স্বাধীন অধীন না জানলেও অঙ্ক করতে পারবেন। তো আপাতত এইটুকু হচ্ছে জেনারেলাইজড বেসিক ফর্মুলা। এখন আমি আপনাদের 2-3টা অঙ্ক করাবো। এই 2-3টা অঙ্ক রিটেনের জন্য লাগবে না, কিন্তু রিটেনের জন্য যে অঙ্কটা লাগতে পারে সেটা বুঝতে গেলে আপনার এই বেসিকটুকু লাগবে। তো চলেন এখন আমি অঙ্ক করি। চল্লিশতম বিসিএস যে প্রশ্নটা আসছে এই সূত্রের ব্যবহারের অঙ্ক আসছে, কিন্তু ডিরেক্টলি অঙ্ক কিন্তু আসে না এই সূত্র ইউজ করে। বাংলা ভাষায় প্রশ্ন দিছে, সেই ভাষার অ্যাপ্লিকেশনে এই সূত্র কাজে লাগবে। আপনাদের এই যাবৎকালে যতগুলো প্রশ্ন আসছে এই একটা কনসেপ্টের কোয়েশ্চেন আসছে এই ধরনের সরাসরি সূত্রের ব্যবহার দিয়ে। তো আপনাদের এই সূত্রের অ্যাপ্লিকেশনে প্রথমে ম্যাথমেটিক্যাল টার্ম করব আর নেক্সট ক্লাসে থিওরিটিক্যাল টার্ম করব। তো চলেন আজকে আমি 2-1টা অঙ্ক করাই। প্রথম অঙ্কটা নট ফর রিটেন, কিন্তু এটা না করে আপনাদের রিটেনের অঙ্কে যেতে পারবো না, ঠিক আছে? তো চলেন শুরু করি। ধরেন আপনার দেয়া আছে পি অফ এ ইকুয়াল টু 1/3, পি অফ বি ইকুয়াল টু 3/4, আর আপনাকে বলে দিল এ ও বি স্বাধীন, তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হোয়াট? এই হচ্ছে আপনার প্রশ্নটা। আপনার কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখেন। আপনার প্রশ্নে পি অফ এ দেওয়া আছে 1/3, পি অফ বি দেওয়া আছে 3/4, তারপর হচ্ছে এ ও বি স্বাধীন বলে আপনাকে বলছে পি অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে, ঠিক আছে? পি অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে, তাহলে আপনার পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র কি? এটা এটা এটা। তার মানে আপনার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। আপনার এটা সরাসরি প্রশ্নে দেওয়া আছে, আপনি মান বসাতে পারবেন 1/3 প্লাস আপনার এটা দেওয়া আছে, মান বসাতে পারবেন 3/4 মাইনাস। যখন আপনি এটা বসাতে যাবেন দেখবেন আপনার প্রশ্নে ডাটা নাই, পড়ছেন বিপদে, নো টেনশন। যেখানে আপনার বিপদ সেখানে উদ্ধার হওয়ার মতো আপনাকে প্রশ্নে ক্লু দিবে। ক্লু কি? এ ও বি স্বাধীন। স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা কি হয়? পি অফ এ ইন্টু পি অফ বি, অর্থাৎ 1/3 ইন্টু 3/4 অর্থাৎ 1/4। তাহলে আপনি আলাদাভাবে এ ও বি স্বাধীন বলে এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নেবেন, বের করে এটা এখানে বসাবেন। বসানোর পর আপনার ক্যালকুলেশন যা আসবে তা করবেন। লসাগু কত? 12, তার মানে 4 প্লাস 9 মাইনাস 3, তার মানে 13, অর্থাৎ 10/12 5/6। এই হচ্ছে আপনার অ্যান্সার। তো এই ধরনের সিলি ক্যালকুলেশন তো আপনারা করতে পারবেন, আমি যদি কনসেপ্ট ধরাই দিই তাহলে হচ্ছে ওকে। তাহলে এটা হচ্ছে একেবারে প্রাইমারি লেভেলের অঙ্ক। আমি আপনাদের একটু হার্ড লেভেলে যাব ফর রিটেন যেগুলো আসতে পারে। তার আগে শুধু এইটুকু বুঝেন যে বেসিক ক্লিয়ার কিনা, এইটুকু হচ্ছে বেসিক। তাহলে আপনারা একটু কমেন্ট করেন যে বেসিক বুঝছি, লেখেন বেসিক ক্লিয়ার। একটু কমেন্ট করেন যে বেসিক ক্লিয়ার। এখন আমি পরের অঙ্কটাতে যাব, দ্বিতীয় অঙ্ক। তাহলে একটু কমেন্ট করেন যে বেসিক ক্লিয়ার। স্বাধীন যদি বলতো এ ও বি বর্জনশীল, তাহলে এটা শূন্য ধরে অঙ্ক করতে হতো। এ ও বি বর্জনশীল হলে এটা শূন্য, স্বাধীন হলে এটা হচ্ছে গুণফল। আর যদি কিচ্ছু না বলে তাহলে এই মানটা দেওয়া থাকবে। তাহলে 3 রকমের প্রশ্ন হতে পারে। কিচ্ছু না বলে এটা দিয়ে থাকবে, অঙ্ক করবেন। স্বাধীন বললে গুণ করে আগে বের করবেন, আর বর্জনশীল বললে শূন্য ধরে অঙ্ক করবেন। এই 3 ভাবে আপনার প্রশ্নটা হতে পারে, এর বাইরে হবে না। এবার আসেন
দ্বিতীয় অঙ্ক 243-এ উঠে কিন্তু ঠেকে গেছে। আপনারা একটু শেয়ার অ্যান্ড মেনশন বাড়ান, তাহলে ক্লাস 300 চলে যাবে। এবার আসেন পরের অঙ্কটা করি। প্রশ্নে পি অফ এ ইকুয়াল টু হাফ দেওয়া আছে, যা দেওয়া আছে আমি এখানে লিখবো আর কি, আর এ পাশে অঙ্ক করবো। পি অফ বি ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, তারপর পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে কত 1/3। এবার আপনাকে বের করতে হবে কয়েকটা জিনিস। ফার্স্ট, পি অফ এ বাই বি এটা কত। সেকেন্ড, পি অফ বি বাই এ এটা কত। থার্ড, পি অফ এ প্রাইম বাই বি প্রাইম এটা কত। আমি এখানে তিনটা জিনিস লিখছি, একটা হচ্ছে পি অফ এ বাই বি, পি অফ বি বাই এ, আর একটা হচ্ছে পি অফ এ প্রাইম বাই হচ্ছে বি প্রাইম। তাহলে এই তিনটা জিনিস আপনাদের এখন আমি বের করে দেখাবো। প্রশ্নে কিন্তু এইটুকুই ডাটা। তাহলে নতুন একটা সূত্রের সাথে কিন্তু পরিচিত হয়েছেন, এই সূত্রটা হোয়াট ইজ পি অফ এ বাই বি। এই জিনিসটাকে বলা হয় শর্তাধীন ঘটনা। এখন শর্তাধীন ঘটনা কি বুঝতে গেলেন, আপাতত আপনার দরকার নাই, জানার বোঝার দরকার নাই। এটা দিয়ে আমরা অঙ্ক কিভাবে করব, দ্যাটস দ্য ফ্যাক্ট। এই অবস্থা থেকে সূত্র নিয়ম হচ্ছে, যখনই সামথিং বাই থাকবে, এ বাই বি হোক, সি বাই ডি হোক, উপরে ইন্টারসেকশন হবে। উপরে কি হবে, ইন্টারসেকশন, আর নিচে হবে নিচেরটা। নিচে হবে নিচেরটার সম্ভাবনা। ধরেন আপনার পি অফ এস বাই টি চাইল, পি অফ এস বাই টি। আপনার কাজ হচ্ছে উপরে ইন্টারসেকশন দিবেন, এস ইন্টারসেকশন টি, আর নিচে হচ্ছে পরেরটা। পরেরটা কি, পি অফ টি। একইভাবে আপনার যা খুশি তা চাক, ধরেন আপনার সি বাই এম, তাহলে উপরে হবে সি ইন্টারসেকশন এম, আর নিচে হচ্ছে নিচেরটা পি অফ এম। তাহলে এটা হচ্ছে সূত্রের স্ট্রাকচার। দেখেন আমি ভিন্ন ভিন্ন লেটার দিয়ে সূত্রটা লিখছি, যেন আপনারা থিমটা বুঝে যান যে কিভাবে আপনি সূত্রটা ডেভেলপ করবেন। তাহলে ডেভেলপটা কিভাবে করবেন, উপরে অলওয়েজ ইন্টারসেকশন, নিচে হচ্ছে তার পরেরটা, নিচে যেটা থাকবে। এটার বাংলা কথাটা কি জানেন, আপনার কিন্তু চাইছে এ ঘটার সম্ভাবনা কত, কিন্তু বি অলরেডি ঘটে গেছে, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা। এগুলো দিয়ে কিন্তু মজার মজার অঙ্ক আছে, এবং 36 এবং 38 বিশেষে আসছে পেছানো অঙ্ক। অনেকেই পারে নাই, কঠিন লাগে বুঝতে, খবর হয় বুঝাইতেও আপনাদের কষ্ট হয়। আগামী দিন আপনাদের এই অঙ্কগুলো করাবো অ্যাপ্লিকেশন, কিন্তু অ্যাপ্লিকেশন পারতে গেলে আপনাকে সূত্রগুলো আগে বেসমেন্ট ফাউন্ডেশন করতে হবে। তো এটা হচ্ছে এ ঘটে গেছে, ঘটবে মানে এর সম্ভাবনা, কিন্তু বি ঘটে গেছে। তো এই পার্টটুকুর ফর্মুলা হচ্ছে এটা। তো আজকে চলেন একটু সূত্র আকারে করি, দেখা যাক। তো এখন যদি কোয়েশ্চেনটা করি, আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখেন তো, পি অফ এ বাই বি। তাহলে সূত্র অনুসারে কি হবে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই হচ্ছে পি অফ বি। ও আচ্ছা, সূত্র তো লিখছি, তাহলে সূত্র যেহেতু লেখা আছে আমি মান বসাবো। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত 1/3 বসান, বাই পি অফ বি এর মান কত 3/4। এরপরে ক্যালকুলেশন করতে পারবেন, এটা ঘুরে যাবে, অর্থাৎ 4/9 অ্যান্সার। তাহলে প্রথম অংশের অ্যান্সার হচ্ছে 4/9। আই থিঙ্ক প্রত্যেকে বুঝছেন। একইভাবে এটা আপনারা যদিও করতে পারবেন, আমি করে দিচ্ছি, প্রথম দিন আপনাদের অঙ্ক না করাই। পি অফ বি বাই এ, তাহলে সূত্র অনুসারে কি হবে, উপরে তো ইন্টারসেকশন আর নিচে হচ্ছে নিচেরটা পি অফ এ। তাহলে একইভাবে মান বসালে ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে 1/3 বাই পি অফ এ এর মান হচ্ছে 1/2। তাহলে 1/3 ইন্টু 2/1 অর্থাৎ 2/3। তাহলে এই দুইটা মোটামুটি সহজ, ইজিলি বুঝে গেছেন। আপনাদের নেক্সট প্রিলি এবং কিংবা রিটেনে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সরাসরি ইন্টারমিডিয়েটের অক্ষরপত্র পাবলিকেশনের বইয়ে অঙ্কটা আছে। 40 কিংবা 38 বিসিএসের মতো যদি অক্ষরপত্র বইটাকে ফলো করে তাহলে ডিরেক্টলি দিয়ে দিতে পারে। তো চলেন অঙ্কটা এখন করি। থার্ড কোশ্চেন, ঠিক আছে, তৃতীয় কোশ্চেনটা করি। তো আপনাদের কিন্তু 300 হয় নাই,
একটু চালান। 300 হলে কিন্তু কালকেই সাজেশন পাবেন, পূর্ণাঙ্গ সাজেশন 41-এর। কমেন্ট এবং মেনশন করে বন্ধু বান্ধবদের ইনভাইট করুন। এবার থার্ড, এ প্রাইম বাই বি প্রাইম। আপনাদের রিটেনের ক্লাস নেওয়াটা কিন্তু খুব টাফ। আগে বলি প্রিলি ক্লাস আপনারা অনেক বেশি পাবেন, বিভিন্ন গ্রুপে পাবেন। রিটেন ক্লাস কিন্তু তেমন বেশি গ্রুপে পাবেন না। আমি নিচ্ছি এই গ্রুপে আপনারা নিয়মিত পাবেন। তবে আমার ইন্সপিরেশনের জন্য স্যার হিসাবে আপনাদের উপর একটা দাবি, আপনারা বেশি বেশি শেয়ার এবং মেনশন করে লাইভে উপস্থিতি বাড়ান, তাহলে আমার ইন্সপিরেশন আসবে। ঠিক আছে? তো আপনারা খালি অঙ্ক করবেন, শেয়ার এবং মেনশন থামাই দিবেন না, করবেন। অনেকে আছে ক্যাপাসিটি ভালো, সবাই করবেন। যারা আছেন প্রত্যেকে একটা মেম্বার ইনভাইট করলে 1 লাফে 300 হয়ে যাবে। ঠিক আছে? সিক্রেট গ্রুপে ক্লাস কবে থেকে শুরু হবে ভাই? 15 তারিখ সিক্রেট গ্রুপে ক্লাস হবে। তো আসেন এটা করি, ভাঙেন। তাহলে পি অফ কি হবে? ইন্টারসেকশন, অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই টান মানে কিন্তু প্রাইম ভাই। দেখেন পি অফ, এই যে এ উপরে এ টান যে কথা, পি অফ এ সি একই কথা, পি অফ এ উপরে বার একই কথা। এই সবগুলো হচ্ছে একই জিনিস। এটা মানে হচ্ছে এ না হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে এ না হওয়ার সম্ভাবনা। একজন প্রশ্ন করছে যে স্যার পি অফ বি বাই এ তো পি অফ বি ইন্টারসেকশন এ হওয়ার কথা, মানে এটা হচ্ছে ওনার কোয়েশ্চনটা হচ্ছে এটা হওয়ার কথা হচ্ছে পি অফ বি ইন্টারসেকশন এ বাই হচ্ছে পি অফ এ। এক্ষেত্রে আপনাদের বলি পি অফ এ ইন্টারসেকশন বি আর পি অফ বি ইন্টারসেকশন এ একই কথা। পি অফ বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি একই কথা। কথাটা বুঝছেন? অর্থাৎ এ এবং বি এর মিউচুয়াল ফ্রেন্ড সেম কিন্তু। ঠিক আছে? অতএব এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ ইটস নট ফ্যাক্ট, একই কথা। তবে ভদ্রভাবে লিখতে গেলে এ আগে লেখে বি পরে লেখে, এজন্য আমি ওইটা লিখছি। আপনারা যদি বি ইন্টারসেকশন এও লিখেন তবু ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা তো গেল। এখন এই যে এই জিনিসটা যেটা বলছি, টান মানে সবগুলো কি সেম। তাহলে এ বাই বি, এটা ইন্টারসেকশন এটা, আর নিচে হচ্ছে নিচেরটা পি অফ বি প্রাইম। এখন আপনাদের একটু পরিচিত পরিচিত লাগে কিনা দেখেন তো। 43তম প্রিলিতে কিন্তু আপনাদের এই কোয়েশ্চেনটা আসছে যে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান কত। আপনাদের এদিক দিয়ে ভ্যালু দেওয়া ছিল, এই জিনিসটা চাইছে। এখন আপনার আলাদাভাবে এই দুইটা জিনিসের মান বের করতে হবে। তো এটা এখানে থাক, আপাতত থাক, আমি পরে মান বসাবো। তাহলে আমি দুইটা জিনিসের মান বের করব। তাহলে এই জায়গাটায় আমি বের করি। ঠিক আছে? এই জায়গাটা বের করবো, এটুকু মুছে ফেলি। ফার্স্ট হচ্ছে পি অফ বি প্রাইম, নিচেরটা বের করি, এটা খুবই সহজ। বি প্রাইম মানে হচ্ছে 1 মাইনাস পি অফ বি। কোনো কিছু হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ বি, আর কোনো কিছু না হওয়ার সম্ভাবনা হচ্ছে বি প্রাইম। অতএব না হওয়ার সম্ভাবনা মানে 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 1 থেকে হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিলেই না হওয়ার সম্ভাবনা আসবে। তাহলে আপনার 1 মাইনাস পি অফ বি এর মান আছে কত? 3/4। তাহলে এটা ক্যালকুলেশন করলে লসাগু 4, 4 মাইনাস 3 অর্থাৎ 1/4। তাহলে একটা মান পাইলেন 1/4, তাহলে একটা মান পাইলেন 1/4, এটা পাই গেছি 1/4। এবার এটা দরকার, তাহলে এটা আমি এখানে বের করি, যেহেতু এটা জায়গাটুকু ব্লক করে ফেলছে। এখন খেয়াল করেন, এই জিনিসটা করতে গেলে আপনাকে একটা জিনিস লাগবে। একটা হচ্ছে দা মর্গানের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটুকু আপনাদের মুখস্থ রাখতে হবে। আপনাদের যখন সেটের উপরে ক্লাস নিব এই গ্রুপে, তখন এই সূত্রটা আলোচনা করতাম। আপনারা জানেন প্রবাবিলিটির সাথে বিন্যাস সমাবেশ এবং সেটের একটু সম্পর্ক আছে। তো সেটের অধ্যায়ে মর্গান নামে একজন গণিতবিদ দুইটা ফর্মুলা দিয়েছে, এই হচ্ছে দুইটা সূত্র, এগুলোকে বলা হয় দ্য মর্গানস ল। তাহলে দ্য মর্গানস ল কি? এখানে ইউনিয়ন থাকলে এখানে ইন্টারসেকশন সেপারেট করলে,
আর এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ইউনিয়ন, সেপারেট করলে। এখন আপনার এখানে কোন সূত্রটা কাজে লাগতেছে দেখেন তো। আপনার সূত্রটা কিন্তু এটার মতো পড়ছে, এটা অর্থাৎ এই সূত্রটার মতো আপনার অঙ্কটা পড়ছে। তাহলে নিচের সূত্রটা যেহেতু আপাতত কাজে নাই, আমি আপাতত মুছে ফেলি। তাহলে আপাতত মুছে ফেলি। তাহলে মর্গানস তো এই পাশে বাম পক্ষ দিছে, এই পাশে ডান পক্ষ দিছে, আপনার ডান পক্ষটা চলে আসছে। তাহলে আপনি একটু ঘুরায় যদি লেখেন সূত্রটা, তাহলে কি লিখতে পারেন? ঘুরায় লিখবেন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম। এখন এই জিনিসটার পাশেই যদি আপনি পি দিয়ে দেন, তাহলে আপনার প্রবাবিলিটি অফ এটা দাঁড়াবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, যেটা এটা সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে প্রাইম মানে কি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে আপনার এখন কাজ হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান বের করা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কেমনে বের করবেন? দেখেন এগুলো কেন এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনার অনেক লেস টেনে নিয়ে আসে। তাহলে এ ইউনিয়ন বি এর মান কেমনে বের করবো? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, যেখানে এই তিনটা মানে আপনার দেওয়া আছে। অর্থাৎ 1/2 প্লাস 3/4 মাইনাস 1/3। এটুকু বসায় যদি ক্যালকুলেশন করেন, তাহলে আপনার মানটা চলে আসবে 1/3। আপনার মানটা চলে আসবে হচ্ছে 11/12। 11/12 আসবে, এটা 11/12 আসবে। এইটুকু ক্যালকুলেশন করলে 11/12 আসবে। এখন আপনি যখন এটা এখানে বসাবেন, বিজ্ঞানের রিটেন কোর্স হ্যাঁ শুরু হবে 41তম রিটেনের পরপরই আমার বিজ্ঞানের রিটেন কোর্সটা শুরু হবে। তাহলে এখন এখানে নিয়ে অঙ্কটা বসান। তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর মান তো আসছে 11/12, এটা ক্যালকুলেশন করলে আসবে কত? 1/12। তাহলে এই 1/12 আপনি কিন্তু এটার মানটা পাচ্ছেন। এখন আপনার কাজ হচ্ছে এখানে বসানো। এই ভ্যালুটা পাইছেন 1/12, আর এই ভ্যালুটা পাইছেন কত? 1/4। 1/4। এখন কাটাকাটি করলে আপনার ফাইনাল আউটপুট আসবে 1/3। এই হচ্ছে আপনার রেজাল্ট। বিশাল বড় একটা অঙ্ক, আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। কারণ এই ক্রিটিক্যাল জিনিসগুলো যদি আজকে সূত্রগুলো শিখে যান, তাহলে নেক্সট ক্লাসগুলোতে যখন অঙ্ক করাবো খুব স্মুথলি বুঝবেন। আর এই জায়গায় যদি গলদ রেখে যান, যত আপনাদের অঙ্ক করাই খালি বলবেন স্যার আবার, স্যার এটা কেন হলো, এটা কেমনে হলো, বুঝবেন না। সুতরাং এই ফাউন্ডেশন ক্লাসটা খুব নেসেসারি। আপনাদের অনেকেই ফাউন্ডেশন ক্লাসটা যদি মিস করে, পরিচিত যারা আছে লাইভে না আসলেও বলবেন পরবর্তী ক্লাসে যদি আসে, এই ক্লাসের ভিডিওটা গ্রুপে সেভ থাকবে, যেন দেখে আসে, তাহলে নেক্সট ক্লাস কিন্তু বুঝতে সহজ হবে। আচ্ছা, একটু রিপিট করতে, ওকে? এই যে এই জিনিসটা আগের মতো সূত্র, উপরে হচ্ছে ইন্টারসেকশন, নিচে হচ্ছে এটার সম্ভাবনা। তাহলে আলাদাভাবে পি অফ বি প্রাইম মানে হচ্ছে 1 মাইনাস পি অফ বি। তাহলে 1 মাইনাস পি অফ বি হচ্ছে 3/4, যেখানে দেওয়া আছে। এটা ক্যালকুলেশন করলে 1/4 আসে। তাহলে এটা নিয়ে বসাইছি 1/4। এরপরে উপরের মানটা যেটা বসাইতে হচ্ছে পি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, যেটা আপনাদের এবার প্রিলিতে আসছে। মর্গানস রোলস অনুসারে এটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, তার মানে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এটার মানও আমি জানি না, প্রশ্নে নাই। আপনাদের প্রিলিতে এটার মানটা দেওয়া ছিল, কিন্তু রিটেন এটার মানটা এখানে দেওয়া নাই। তাহলে এটা বের করা লাগবে। তাহলে এটা আবার বের করে কেমনে? এই সূত্র, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা তিনটা মানে দেওয়া আছে, বসালে 11/12 আসে। তাহলে এই 11/12 এখানে বসালে 1/12 আসে। তাহলে 1/12 কি? এটার ভ্যালু। তাহলে আপনি এটার ভ্যালু পাইছেন আর এটার ভ্যালু পাইছেন, আপনার ওভারঅল যেটা চাইছে সেটা পাবেন। এখন টোটাল অঙ্কটা বুঝছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করুন। ক্লাসগুলো কতদিন থাকবে? ক্লাসগুলো গ্রুপে সবসময় থাকবে ইনশাল্লাহ। ফেসবুক যদি কোনো কারণে ডিলিট না করে, গ্রুপে থাকবে। ঠিক আছে? তাহলে অঙ্কটা তো বুঝছেন। তাহলে নেক্সট অঙ্ক যাব এখন। তার আগে আপনাদের সাথে 1 মিনিটের কথা। 15ই নভেম্বর থেকে আমার রিটেন ব্যাচ শুরু হচ্ছে, রিটেন পেইড কোর্স।
1020 টাকা প্লাস 450 টাকা। এটা হচ্ছে আমার কোর্স ফি বলতে পারেন, অর্থাৎ এটা হচ্ছে আমার কোর্স ফি। আমাকে পে করবেন 01728983564 নাম্বার, নগদ কিংবা বিকাশ আছে, করে আমাকে পে করবেন। আর 450 টাকা দিয়ে আমার বইটা যে কোনো লাইব্রেরি থেকে কালেক্ট করে নেবেন। কারণ কি, প্রিলিতে আমি আপনাকে ট্রিক শেখাই দিলে আপনি যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারবেন, অর্থাৎ গোল্লা ভরাট করতে পারবেন। কিন্তু রিটেনে আমি অঙ্ক বুঝালাম আপনি কিভাবে লিখবেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। এই জন্য আমি আমার এই বইটা ধরে পড়াই। আমি আমার এই বইটা ধরে 75টা ক্লাসে রিটেন কোর্সটা কমপ্লিট করি। 75টা ক্লাস, 75 ক্লাস, যেখানে সম্ভবতর উপর ক্লাস আছে 6টা। তাহলে এই 75টা ক্লাস এই বই ধরে ধরে, পেজ ধরে ধরে পড়াই। দ্যাটস ওয়াই এই বইটা সবার সামনে লাগবে। এখন বলতে পারেন স্যার বই ছাড়া অন্য বই দিয়ে হবে না। আমি যদি আপনাদের কাছ থেকে টোটাল এই টাকাটা নিতাম 1470, আর বইটা আপনাদের সবাইকে ফ্রি দিতাম, তখন খুশি হয়ে যেতেন যে বই ফ্রি। এই কাজটাই করতেছি, বইটা পাঠানো, কুরিয়ারে ঝামেলা, বইটা আপনি নিজে কিনে নেবেন, আর এটা হচ্ছে আমার ফি। অতএব বলতে পারেন কোর্স ফি 1470, বইটা আমার পক্ষ থেকে আপনি নিজে কিনে নেবেন আর আমাকে 1020 টাকা দেবেন। এই তারিখ থেকে শুরু, 15 নভেম্বর থেকে ক্লাস হবে 75টা প্লাস, 75 প্লাস ক্লাস হবে, ফেসবুক লাইভে ক্লাস হবে, এবং ম্যাথের টোটাল রিটেনের টেনশন দূর হয়ে যাবে। রিটেনে 50, তো 50 থেকে ফুল কোর্সটা করলে অ্যাটলিস্ট 40 প্লাস পাওয়ার কনফিডেন্স পাবেন, যারা খুব দুর্বল তারাও। আর যারা খুব ভালো ম্যাথে তারা তো 50 আউট অফ 50 একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবেন। তো যারা আগ্রহী আছেন, ঠিক আছে, তো যারা আগ্রহী আছেন তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, পে করে বা ফেসবুকে আমাকে ইনবক্স করে। এই 15 নভেম্বরের আগে আপনারা ভর্তি হয়ে গেলেই শুরু থেকে ক্লাসগুলো করতে পারবেন, তখন কোনো মিস হবে না, ঠিক আছে। আর পাশাপাশি যারা প্রিলি কোর্স করতে চান, আমার সেম 44-এর জন্য প্রিলি কোর্সও আছে 1050 টাকা মাত্র। 40তম প্রিলির কোর্স, এটা ক্লাস শুরু হবে 18 নভেম্বর থেকে। তো যারা প্রিলি কোর্স করতে চান, এটা হচ্ছে প্রিলি কোর্স আর এটা হচ্ছে রিটেন কোর্স, দুইটাই বেসিক কোর্স, একবারে বেসিক থেকে পড়ানো হবে। তো যারা আমার নিয়মিত ক্লাস করেন, এই গ্রুপে আমি ফ্রি ক্লাস নিব, কিন্তু ফ্রি কোনো নির্দিষ্ট প্যাটার্নে বা সম্পূর্ণ সিলেবাস তো কভার হবে না, হয়তো বা ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার নিব। একেবারে সম্পূর্ণ স্ট্রাকচার অনুসারে পেইড কোর্সে ক্লাস হবে। তো পেইড আর ফ্রি কখনোই এক হবে না, এইটুকু কমন সেন্স আপনারা জানেন। তো যারা আশাবাদী যে রিটেনে অংশগ্রহণ করতে পারবেন, তারা এখনই শুরু করে দিতে পারবেন। তো ভর্তি চলছে, ঠিক আছে, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছেন, তো আপনারাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। এবার আসেন পরবর্তী অঙ্ক, নেক্সট। তাহলে আবারও আপনাদের কিছু ডাটা লিখি, পি অফ এ, সেম ডাটাই লিখি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। পি অফ বি ইকুয়াল টু 3/4, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে 1/3। এবার একটু জটিল কোশ্চেন দিই, এবার একটু কিঞ্চিত জটিল, এ বাই বি প্রাইম, এই জিনিসটা, এই ধরনের জিনিস আসলে অনেকে ভেবাচাকা খাওয়া যাবেন। সেট থিওরিতেও এই টপিকগুলো অনেকে একদম বুঝে না, সম্ভবত তো বুঝতে চায় না। তো এবার হচ্ছে অঙ্কটা একটু উঠান। আর মেম্বার কিন্তু এই যে একটু কমে গেছে, যেহেতু 300 প্লাস হয় নাই, সাজেশনটা দিব না আজকে। তবে আজকে রাতের মধ্যে যদি আমার গ্রুপের মেম্বার 22কে হয় 12টার মধ্যে, তাহলে কালকে সাজেশন পাবেন। ভাই কষ্ট করে ক্লাস করি, অতএব আপনাদের উপরে একটা দাবি আমি করতেই পারি অ্যাজ এ টিচার। এটা যেহেতু পারেন নাই, অতএব ইনভাইটেশনের মাধ্যমে 22কে মেম্বার আজকে রাতের মধ্যে হলেই কালকে সাজেশন পেয়ে যাবেন। অতএব সবাই অ্যাক্টিভ হন, ক্লাসও পাবেন, সাজেশনও পাবেন। অনেক কষ্ট হয় ভাই ক্লাস করতে, লাইভ ক্লাসেতে আপনারাও অনেক কষ্ট করে ক্লাস করেন, আমি জানি। আর সাজেশন, আমার সাজেশন মানে যে কতটুকু ইফেক্টিভ, এটা যারা 43-এর প্রিলি আমার সাজেশন ফলো করছেন, আমার গ্রুপে প্রমাণ সহ দেওয়া আছে,
এত কঠিন প্রশ্নের মধ্যেও আমি কমন ফেলতে পারছি, ইনশাল্লাহ রিটেনেও আপনাদের কমন ফেলে দেব, খুব ভালো একটা মার্ক। কত মার্ক এটা বলবো না, বাট স্ট্যান্ডার্ড কমন আসবে এবং অনেক ভালো আসবে। বিসিএস এর সাজেশন কিন্তু দেওয়ার সাহসী কেউ করে না, সেই জায়গায় আমি করি, ইনশাল্লাহ আমার উপর ভরসা রাখুন। তাহলে এই কোয়েশ্চেনটা, পি অফ এ বাই বি প্রাইম এর মানে কত? আগের মতোই পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম বাই হচ্ছে পি অফ বি প্রাইম। হুবহু আগের মতো ম্যাচিং করলে এই যে ইন্টারসেকশন আর এ হচ্ছে বি প্রাইম, তাহলে এটার ভ্যালু তো অলরেডি আপনাদের বের করে দেখাইছি, এই জিনিসটা কিভাবে বের করবেন, কিন্তু এই জিনিসটা আপনাদের জন্য হচ্ছে নতুন। তাহলে সেটার একটা সূত্র আছে, সরাসরি আপনারা এটা সূত্রটা লিখতে পারেন, পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ ইন্টারসেকশন বি। এই সূত্র কিভাবে আসছে এটা আপনারা আমার সেট ক্লাসে বুঝবেন, ভ্যানচিত্র একে দেখাই দিব যে এই ফর্মুলাটা কিভাবে আসছে, কারণ এটার অ্যাপ্লিকেশন সেটে বেশি আছে। তাহলে প্রবাবিলিটিতে আপনারা এই সূত্রটা মুখস্থ রাখবেন, আপনারা প্রবাবিলিটিতে আপাতত এটা মুখস্থ করেন, আর চিত্রকে বুঝাবো কিভাবে ফর্মুলাটা আসছে সেটে। তো এই অনুসারে এই ইন্টারসেকশন বি এর ভ্যালু বের করতে গেলে আমার পি অফ এ আছে 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি আছে কত 3/4। এখন এইটুকুকে ক্যালকুলেশন করলে কত 4 লসাগু কত আসছে ভ্যালু, মানে সরি এটা তো 1/3, এই ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে লসাগু হচ্ছে 6, 3 বিয়োগ 2 অর্থাৎ 1/6। তাহলে আমাদের এই মানটা আসছে 1/6। আর পি অফ বি প্রাইম কত? পি অফ বি প্রাইমটা আবারও যদি বের করি, যে 1 মাইনাস এটা 1/4 আসছিল, আপনাদের কিছুক্ষণ আগেই করাইছি, পি অফ বি প্রাইম 1/4 আসছিল। এখন এটা যদি ক্যালকুলেশন করেন আপনার লাস্টে গিয়ে আসবে কত 1/6 ইন্টু 4/1 ইকুয়াল টু 2/3। এই জন্য ওইখান থাকলে ওকে। 7 ডিসেম্বরের পর যুক্ত হবো ইনশাল্লাহ। ভাইয়ের পড়ানোর ধরন এবং আন্তরিকতা প্রশংসনীয়। হ্যাঁ ধন্যবাদ। বুরহান শিকদার বলছেন চমৎকার ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের অনেক দাবি দেওয়া গ্রুপে আছে, আপনাদের সকল দাবি এক্সপেকটেশন আমি মানবো, তবে আমার ক্লাসে লাইভ ক্লাসে স্টুডেন্ট লাগবে। অতএব আপনাদের দাবি আমি মানবো, আমার দাবি স্টুডেন্ট, এটা আপনারা আনবেন, দেখবেন চমৎকার চমৎকার ক্লাস হবে, জটিল জটিল টপিক ইজিভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আপনাদের এই যে ফাউন্ডেশন ক্লাস ছিল, এটা প্রবাবিলিটি ফর্মুলাগুলো ডিসকাস করেছে, যে সূত্রগুলো আমার লাগবে সামনের অঙ্ক করতে। তাহলে পরবর্তী ক্লাস কবে হবে আমি গ্রুপে ঘোষণা দিব। আপনারা যারা আছেন